অনেক বৈচিত্র্যময় একটি জায়গা। আসলে আপনাদের আজকে নিয়ে এসেছি একটি বিল অঞ্চলে, যে জায়গায় অনেক পদ্ম ফুল ফুটতো এক সময়, কিন্তু এই জায়গাটি এখন বিভিন্ন কারণে এই বিলটি নষ্ট হয়েছে পুকুর খনন করার কারণে। অনেক পুকুর এখানে আছে, আপনারা দেখছেন চারিদিকে শুধু পুকুর আর পুকুর। এখানে আসলে আপনাদের নিয়ে আসা মেন উদ্দেশ্য পদ্ম বিলটা দেখানোর জন্য। আজকে আপনাদের পদ্ম বিলটা দেখাবো, যে পদ্ম ফুল এখানে কি পরিমাণে আগে ফুটতো এই জায়গাতে। যাই হোক, পানির অভাব, অনেক কিছুর অভাবে এখানে ওইভাবে আর পদ্ম ফোটে না। আপনারা দেখছেন এখানে অনেক পুকুর আছে। যাই হোক, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি গভীর এক অরণ্যের মধ্যে, যেটাকে আসলে আমরা আগে বিল বলতাম। আসলে এখানে বিল আর নেই, এই জায়গাতে অনেক পুকুর খনন করার কারণে বিলগুলো বিলুপ্তির পথে। তারপরে কিছুটা জায়গা আছে এবং পদ্ম ফুল আপনাদের দেখানোর জন্য আমি নিয়ে আসছি। খুব কষ্ট করে এই জায়গাতে আসছি। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। দেখেন আসলে কত কষ্ট করে আপনাদের জন্য এই বিলের মধ্যে, এই জঙ্গলের ভিতরে চলে আসছি। দেখাবো আজকে আপনাদের এই পদ্ম বিল। আসলে অসাধারণ একটি জায়গা। আমি হয়তো নিচে যাইতে পারবো না, তারপর আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এইটা পদ্ম বিল। এই যে পদ্ম গাছ, এখনও ফুল ফুটে নেই, হয়তো ফুল কিছুদিনের মধ্যে ফুটবে। কিছু কিছু ফুল ফোটে যেগুলো উঠিয়ে নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন পদ্ম পাতা। এই বিলটি অনেক বড় একটি বিল, খুবই গুরুত্বপূর্ণ একটি বিল আমাদের অঞ্চলের। যদি আপনারা কেউ এখানে আসতে চান তাহলে অবশ্যই সোনাপুর বাজার থেকে বাম দিকে চলে আসবেন। দয়রামপুর থেকে এই জায়গাতে আসা যায়। এটা আসলে সোনাপুর ধরে। দেখেন কি সুন্দর পুকুর, মাছ চাষ করার জন্য পুকুরটা করেছে। অসাধারণ অসাধারণ একটি জায়গা। এই সাইড দিয়ে যাওয়া যাবে, এই সাইড দিয়ে আসলে পদ্ম গাছগুলো হয়তো একটু দেখা যাবে। আপনাদের আসলে দেখানোর জন্য নিয়ে আসছি আজকে। আমি পদ্ম ফুল দেখানোর চেষ্টা করছি, কিন্তু পদ্ম ফুল ফোটে নাই। ওই মাঝে মাঝে দু একটা দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। কাছ থেকে হলে দেখতে পাচ্ছেন অনেক দূরে দূরে। এই বন্ধুরা দেখেন কত সুন্দর পদ্ম, এবং পাখি ডাকতেছে। পাখিটা কোথায় আমি খোঁজার চেষ্টা করছি। এই যে উড়ে গেল বক, এই যে বক উড়ে যাচ্ছে, দেখেন ডাকতেছে, উড়ে যাচ্ছে। অসাধারণ একটি বিল, অনেক সুন্দর, অনেক পদ্ম ফুটে আছে। যাই হোক, পদ্ম ফুটে নেই, পদ্ম পাতা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অনেক কাছ থেকে আপনাদের দেখানো হচ্ছে। দেখেন কি বড় একটি সাপ যাচ্ছে। ওয়াও, ওয়াও, বিশাল একটি সাপ। আমার এই জঙ্গলে না থাকাই ভালো, কারণ কোনো বিষাক্ত সাপটা কোনো থাকতে পারে। আমি এখান থেকে এখনই ফুটি। তবে দেখছেন কাঠের একটি সেতু, যেটাকে আমরা কাঠের মাচা বলি কিংবা আড় বলি। ওই পাশে কিছু পদ্ম ফুটে আছে, এগুলো আপনাকে দেখাতে পারবো আমি। দেখেন আসলে জায়গাটি আসলে খুবই অবাক করা জায়গা, অসাধারণ। চারিদিকে শুধু খালি ফাঁকা ফাঁকা, জায়গাটা অনেক জটিল। পাখির বাচ্চা, কোকিলের বাচ্চা। শালিককে ফাঁকি দিয়ে কীভাবে কোকিলের বাচ্চা মানুষ করে নিচ্ছে কোকিল। এটা হচ্ছে কোকিল পাখির ধর্ম।
দেখেন কীভাবে শালিককে ফাঁকি দিয়ে কোকিল তার বাসাতে শালিকের বাসায় ডিম পেড়ে গেছে এবং আজকে এই বাচ্চাটাকে তার মানুষ করা লাগছে এবং এই শালিকটা খাবার নিয়ে এসে এর মুখে তুলে দিচ্ছে। আসলে এটা একটা অসাধারণ একটি ব্যাপার। দেখেন দেখেন আসলে অন্যের বাসা দখল করে এই কোকিল তার